আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 3 পেজ 31, অর্থাৎ এই পেজটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর সেটা কি? অ্যাক্টিভিটি সি। চলো তাহলে আমরা অ্যাক্টিভিটি সি তে কি বলছে সেটা একটু দেখে নিই। কি বলছে? লুক এট দ্য ফলোয়িং পিকচার, অর্থাৎ এই পিকচার গুলো দেখো এন্ড সে এবং বলো হু ইজ ডুইং হোয়াট ইন ইট। আর এখানে তারা কি করছে সেটা কে কি করছে সেটা তুমি কি করো বলো। এই পিকচার গুলো দেখে দেখে আমাকে কি করতে বলছে? বলতে বলছে, রাইট? এখানে এই পিকচার গুলো দেখে দেখে বলতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি ডি তে কি বলছে। অ্যাক্টিভিটি ডি তে বলছে রিড দ্য ফলোয়িং ডায়ালগস, রিড দ্য ফলোয়িং ডায়ালগস, এই ডায়ালগ গুলো অনুসরণ করো এন্ড সে হুইচ সেন্টেন্স, আর এই সেন্টেন্সের বলো হুইচ সেন্টেন্স রিফার, সেন্টেন্স গুলো কি রেফার করছে প্রেজেন্ট অ্যাকশন এন্ড হুইচ ওয়ান্স রেফার টু ফিউচার অ্যাকশন, আর কোনটা ফিউচার অ্যাকশনে রেফার করে সেগুলো কি করতে বলছে? ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা চলো আগে প্যাসেজটা পড়ি, তারপর দেখি এখানে কি বলছে। দেখো এই ডায়লগটাই কি বলছে, এই ডায়লগটাই বলছে কি শারমিন, শারমিন কি বলছে? হোয়াট আর ইউ আর ডুইং দেয়ার, তুমি সেখানে কি করছো, রাইট? হোয়াট আর ইউ ডুইং আর দেয়ার, তুমি সেখানে কি করছো। দেখো এই যে আরটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এই যে ডুইং, রাইট, এই ডুইংটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল হচ্ছিল বি ভার্ব কি এম ইজ আর, আর মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আমরা বি ভার্বও পেয়েছি আমি আর এর ভিতর থেকে, আবার এই যে মূল ভার্বের সাথে আইএনজিও যুক্ত করেছি, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তারপর দেখো শরীফ, শরীফ কি বলছে? আই এম গেটিং রেডি টু গো টু মার্কেট, আমি কি করছি? রেডি হচ্ছি মার্কেটে যাওয়ার জন্য। তাহলে দেখো এই যে এমটা কি? এমটা হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এই যে গেট থেকে গেটিং, এখানে কি করছে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করছে, আইএনজি যোগ করে এটা কি করে দিয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিয়েছে, যার কারণে এই সেন্টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তারপরে দেখো শারমিন, শারমিন আবার বলছে হোয়াট আর ইউ গোয়িং টু বাই, হোয়াট আর ইউ গোয়িং টু বাই, তুমি কি ক্রয় করতে যাচ্ছ। এই যে আরটা বরাবরের ন্যায় কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে গো থেকে গোয়িং, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছে, যার কারণে এটা এই সেন্টেন্সটা কি হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সিম্বল গুলো আছে সেগুলো যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি কি করতে পারবো? সেন্টেন্সের ভিতর থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি কি করতে পারবো? আলাদা করে নিতে পারবো। এই কারণে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের জন্য যেটা, সেটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পলটা কি। এই স্যাম্পল হচ্ছে এম ইজ আর বি ভার্ব হিসেবে থাকবে, আর মেইন ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে, অর্থাৎ এম ইজ আর প্লাস মেইন ভার্ব এর সাথে আইএনজি যুক্ত, রাইট? এটা তোমরা একটু খাতায় নোট করে নাও, তাহলে কিন্তু তোমাদের বোঝাটা সহজ হবে এবং মনে রাখাটাও অনেক সহজ হবে, রাইট? তাহলে কিন্তু টেন্স নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, যদি তোমরা একটু অ্যাটেনশন দাও আজকের এই ক্লাসটিতে। তারপর দেখো শরীফ, শরীফ কি বলছে? মাই সন, আমার পুত্র ইজ হোম টুমরো, মাই সন, আমার পুত্র ইজ হয় হোম টুমরো, আগামীকাল কি? টুমরোতে, বাড়িতে। সো আই এম গোয়িং টু, তাই আমি কি করছি? আমি যাচ্ছি বাই ক্রয় করার জন্য সাম সুইট, বলছি যে আমার পুত্র কি আগামীকাল বাড়িতে আসছে, যার কারণে আমি কিছু মিষ্টি ক্রয় করতে যাচ্ছি। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই সেন্টেন্সটা কি, রাইট? এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো? দেখো এই যে এমটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এই যে গোর সাথে আইএনজি যোগ করে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো ই অ্যাক্টিভিটি ই তে কি বলছে। অ্যাক্টিভিটি ই তে বলছে রাইট সেন্টেন্স, সেন্টেন্সটি লেখো অফ ইওর ওন, তোমার নিজস্ব ভাবে তুমি সেন্টেন্সটি লিখবে নিজের মতো করে, ইউজিং দ্য ফলোয়িং ভার্বস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তুমি কি করবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ভার্ব ব্যবহার করে বা কি তুমি পাঁচটা বা তারও বেশি কিছু সেন্টেন্স তোমাকে প্র্যাকটিস করতে বলছে, রাইট?
তাহলে দেখো এই সেন্টেন্স গুলো এই ভার্ব গুলো কি কি দিছে ওরা, আমরা সেটা একটু দেখি। দেখো ওয়াক দিছে, ওয়ার্ক দিছে, ইট দিছে, ড্রিঙ্ক দিছে, ড্রাইভ দিছে এন্ড ওয়েট দিছে। অর্থাৎ এই যে 4-5টা যে সেন্টেন্স দিয়ে কি শব্দ দিয়েছে, এই শব্দগুলো দিয়ে তুমি কি করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স লাগবে। অর্থাৎ যে কয়টা ওয়ার্ড দিয়েছে ওই কয়টা ওয়ার্ড দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স লাগবে, রাইট। এটা কিন্তু আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি না, এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক করে দিলাম, রাইট। এটা তোমরা কি করবে, বাসায় পড়বে। যদি তোমরা না পারো তাহলে তো আমি আছি, আমি এটা কমপ্লিট করে দেব। আর যদি পারো তাহলে তোমরা কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। আর না পারলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটা তোমরা পারছো কিনা। যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো সেটাও জানাবে, কারণ এ থেকে তোমাদের এই কমেন্টস এর মাধ্যমে আমি কি করব, তোমাদের পারফরম্যান্সটাকে গেজ করতে পারবো যে আসলে তোমরা কতটুকু পারফর্ম করছো, রাইট। তারপর দেখো এখানে কি বলছে, নাও সেন্স ইউর সেন্টেন্স ইনটু নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। হ্যাঁ, এখানে একটু অ্যাড করেছে ওরা, এখানে সেখানে বলেছে যে যেই সেন্টেন্স গুলো তুমি করবে সেই সেন্টেন্স গুলোকে আবার চেঞ্জ করে দিবে, অর্থাৎ কি কনভার্ট করে দিবে কিসে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভে। অর্থাৎ তুমি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে 5টা সেন্টেন্স তুমি করলা, এটাকে তুমি করার পর তারপরে আবার কি করবে, কনভার্ট করবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যদি তোমরা এই সেন্টেন্স গুলো করতে পারো তাহলে তোমরা অটোমেটিক্যালি নেগেটিভ এবং ইন্টারোগেটিভও করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে পারবে। সো তারপরেও আমি আবার বলছি, যদি না পারো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো এবং সেই অনুযায়ী ভিডিও মেক করে দেবো, রাইট। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এ অবধি পর্যন্ত আমি যা আলোচনা করেছি এখানে তোমরা যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।